আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করতে চায়, আজকে নয়, দুনিয়ার সৃষ্টি থেকেই তাদেরকে এই দুনিয়ার জীবনটাকে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই লড়াইটা জুলুম এবং জালেমের বিরুদ্ধে, এই লড়াইটা সত্য এবং মিথ্যার বিরুদ্ধে। আমরা যারা মুমিন হিসাবে জীবনযাপন করতে চাই, এটা আমাদের জন্য পাওনা, এটা আমাদের হতেই পারে, এই বিশ্বাস সম্পর্কে আমার ছিল। ফাঁসির কাষ্ট যখন আমাকে দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, আমি যখন জেল গেটে আসি, নিয়ম হচ্ছে ডাক্তার এসে পরীক্ষা করে। তো আমার ডাক্তার প্রেশার মেপে বলে যে আপনি কি জানেন যে আপনার রায় কী হয়েছে? তাই আমরা অবশ্যই জানি ফাঁসি হয়েছে। তাহলে আপনার তো প্রেশার নর্মাল। তা আমি আমার অ্যাবনর্মাল হবে কী জন্য? আমি তো কোনো অন্যায় করি এখানে আসিনি। আমি যে অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে আমার দূরতম সম্পর্ক ছিল না। অতএব আমার তো কোনো ঘাবড়ার কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ 14টা বছর কারাগারে গিয়েছে, আমি নিশ্চিন্তে নির্বিঘ্নেই বসবাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শাহাদাতের মর্যাদা পেতাম। যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ব্রিটিশ সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে সত্যের পথে, ন্যায়ের পথে এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এরকম আমাদের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হতেই হবে। এতে জাতি সাহসী হবে, যুবকরা সাহসী হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি পাবে। এটাই আমার মনে হয় এই লেখার মাধ্যমেই তিনি জানিয়ে দিতে চেয়েছেন পাঠকদেরকে। শুধু মনোরঞ্জনের জন্য পাঠ করে বা অনেক নির্যাতনের কথা শুনে চোখে পানি ফেলে আমরা একটা জাতিকে জাগ্রত করতে পারবো না, আমাদের যুব সমাজকে জাগ্রত করতে পারবো না। এটা লেখনী এবং বাস্তব জীবনের মধ্য দিয়েই এটা প্রমাণ করা যায় এবং এর মাধ্যমে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।